যেখানে আইপিএলের মেগা নিলামে কোনো দল তাকে নিতে আগ্রহ দেখায়নি, সেই মুস্তাফিজুর রহমান এখন আইপিএলে ফিরলেন, তাও ৬ কোটি রুপির বিনিময়ে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, মুস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। প্রথমে আইপিএলের মেগা নিলামে ছিলেন অধিকৃত। বাংলাদেশের এই বাঁহাতি পেসারের উপর আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে এবার আইপিএলের মাঝপথে বদলে গেল দৃশ্যপট। দিল্লি ক্যাপিটালস তাদের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে মুস্তাফিজকে। মূলত অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বিকল্প হিসেবেই ফিঞ্চকে দলে টেনেছে দিল্লি। ম্যাকগার্ক ব্যক্তিগত নিরাপত্তা সংখ্যায় আইপিএলের বাকি অংশ নিতে রাজি হননি, আর সেই সুযোগেই দিল্লি দলে জায়গা করে নিলেন মুস্তাফিজ। তবে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, আইপিএলের নিয়ম অনুযায়ী দিল্লি ক্যাপিটালস চাইলেও পরবর্তী আসরের জন্য মুস্তাফিজকে ধরে রাখতে পারবে না। এই চুক্তি শুধুই চলতি আসরের বাকি অংশের জন্য। আইপিএলে মুস্তাফিজের অভিজ্ঞতাও কম নয়। এখন পর্যন্ত 7টি মৌসুমে অংশ নিয়েছেন তিনি। সর্বশেষ খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে, যেখানে 9 ম্যাচে শিকার করেছিলেন 14 উইকেট। তবে তার সবচেয়ে স্মরণীয় পারফরমেন্স ছিল 2016 সালে অভিষেক মৌসুমেই। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে 6.90 ইকোনমি রেটে 17 উইকেট নিয়ে শিরোপা জয়ে রেখেছিলেন বড় ভূমিকা, আর পেয়েছিলেন আইপিএলের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার, যা এখনও পর্যন্ত কোনো বিদেশি ক্রিকেটারের জন্য একমাত্র প্রাপ্তি। 17 মে থেকে আবার মাঠে গড়াচ্ছে আইপিএলের স্থগিত হওয়া বাকি ম্যাচগুলো। ভারত পাকিস্তান সামরিক উত্তেজনার কারণে এক সপ্তাহের বিরতি দেওয়া হয়েছিল। এখন আবার শুরু হচ্ছে রোমাঞ্চকর আইপিএল, আর তাতে থাকছেন আমাদের মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের এই প্রত্যাবর্তন নিয়ে আপনি কি ভাবছেন? দিল্লির হয়ে কি আবারও আগুন ঝরাবেন কাটার মাস্টার? কমেন্টে জানান আপনার মতামত। আর এমন সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন।